নাযীরান, শুভ সংবাদ দেনেওয়ালা হিসেবে আমি আপনাকে প্রেরণ করিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি শুভ সংবাদ দিবেন, আপনি ভালো ভালো সংবাদ দিবেন, এই সংবাদদাতা হিসেবে আমি আপনাকে পাঠাইছি। এরপরে বলছেন ওয়া নাযীরান, এবং ভয় প্রদর্শন করার জন্য, অর্থাৎ ভয় দেখানোর জন্য আমি আপনাকে ভয় দেখানেওয়ালা হিসাবে প্রেরণ করিয়াছি। নবীজি ভয় দেখাইছে কিনা যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে কথা বলো না, তোমরা আল্লাহকে। আমরা ভয় করতে হবে কাকে? জোরে কোন না কাকে? আল্লাহ তো অগণিত আয়াতে বলছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ঠিক কিনা? তো আমার নবী তো আল্লাহকে ভয় যে করার জন্য আদেশ করছেন, এই ভয় দেখানোর জন্যই নবী এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন হাবিব, যেই গুণটা আমি আপনাকে এখন এই মুহূর্তে দান করব, এই গুণ আপনি ছাড়া অন্য কোন নবী রাসূলকে আমি দেই নাই। আমি আল্লাহ এমন গুণ আপনি ছাড়া আর অন্য নবী রাসূলকে দেই নাই। দোস্ত গো, দুনিয়ার জমিনে আপনার আগে 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনে গিয়েছে সত্য। তারা আমি আল্লাহর দাওয়াত দিছে, আমার ভয় প্রদর্শন করাইছে, দেখছে আমার ভয়ও দেখাইছে মানুষদেরকে। কেউ তাদের কথা মানে নাই, কেউ তাদের কথা শুনে নাই। কিছু কিছু মানুষ তাদের কথা শুনছে, শুই না, তারা তোমাদের উম্মত রয়েছে, অন্যান্য নবীগণের উম্মত হিসেবে রয়েছে। এরপরে আমি আল্লাহকে সাফে ফইরা তারা আমি আল্লাহকে ভুইলাও গেছে, ভুইলা গিয়ে আবার অন্য ধর্মের মতাবলম্বী হয়ে গেছে। এই আমার হাবিব, এই জন্য নবী রাসূলগণ হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, প্রশ্নের সম্মুখীন হবে। নবীগণ গো, আমি যে তোমাদেরকে পাঠাইলাম, তোমরা যে আমার দাওয়াত দিলা, তারা তোমাদের কথা কিছু মানলো, মানার পরেও কেন অস্বীকার করলো? কেননা আজকে হাসরের ময়দানে তারা আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেননা তারা যেই সমস্ত মানুষদেরকে কালেমা পড়াইছিল, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আইসা বলবে, কালেমা পড়াম তাক দূরের কথা গো আল্লাহ, তোমার কোন নবী পয়গাম্বর আমরার কাছে যায় নাই। অস্বীকার করব। কি করব? অস্বীকার করব। এই জন্য দোস্ত গো, অন্য কোন নবী রাসূলকে এই গুণটা আমি দেই নাই, যেই গুণে গুণান্বিত করতেছি এখন আপনাকে। কি গুণ দেখেন, আল্লাহ বলেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। এই আমার দোস্ত, অন্যান্য নবী রাসূলগণ তাদের উম্মতরা জাহান্নামী হয়ে যাবে, অগণিত উম্মত জাহান্নামী হয়ে যাবে। এই নবী রাসূলগণকে আমি প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, তোমাদের উম্মত কেন জাহান্নামে গেল? জবাব দাও। কথা কোন? আল্লাহু আকবার, জোরে কোন না গেরে? তোমাদের উম্মতদের কেন জাহান্নামী হইল, জাহান্নামে কেন গেল, এটার জবাব দাও। তারা আমার সাথে জবাব দিতে হবে, কারণ জবাব দিতে বাধ্য, ঠিক কিনা গণ? কিন্তু হাবিব আপনাকে জানাইয়া দে, আপনার কথা যেই ব্যক্তি শুনবে না, মানবে না, আপনার কথা যেই ব্যক্তি মানবে না, আপনার সংবিধান যেই ব্যক্তি মানবে না, ওই ব্যক্তি যদি জাহান্নামী হইয়া যায়, দোজখবাসীও হইয়া যায়। কেন দোজখী হইল, কেন জাহান্নামী হইল, আপনি নবীকে জিজ্ঞাসা করা হবে না, ঠিক কিনা বলেন না? এমন দয়াল নবী আসিল, আরে মন দয়াল নবী আসিল, ওরে উম্মতি উম্মতি
বলে কান্দিল আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা তোর করুনি ওয়ালা বাবাজিরা আমার, আপনি বলেন হাসরের ময়দান তো বিচার করার জায়গা, বিচার করার জায়গা নেই, সত্য মিথ্যা পার্থক্য করার জায়গা, জাহান্নামী এবং জান্নাতি বানানোর জায়গা, ঠিক কিনা বলেন না? এই হাসরের মাঠে নবীজির উম্মত যদি জাহান্নামী হয়, নবীজিকে জিজ্ঞাসা করা হবে না। এত বড় গুণ কোন পয়গাম্বরের নাই, একমাত্র নবীকে দিছে। তার কারণ কি, পিছনে রহস্য কি? হযরতে যিনি হচ্ছেন আল্লামা ইসমাইল হাক্কে ওয়াল হানাফি, তিনি উল্লেখ করতেছেন নবীজিরে জিজ্ঞাসা করব কেমনে, নবীর উম্মত তো দুজুখে যাইতই না। কথা কোনা কিও নবীর উম্মত, দয়াল নবীর উম্মত যেই ব্যক্তি হবে দুজুখে যাইতই না। আর মুনাফিকদের কথা নবী সুপারিশই করবেন না, তাদের ব্যাপারে আল্লাহর কাছে কোনো কথাই বলবেন না। জর্রা পরিমাণ ইমানের কথা কইয়া বাঁচার লাগি কত চেষ্টা, জর্রা পরিমাণ ইমান থাকলো দুজুক থেকে বেহেশতে যাইব। আরে মুনাফিক হয়ে গেল আর বেহেশতে যাওয়ার সুযোগ কই? আল্লাহ তো নিজেই বলে দিছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, হাফেজ, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির দুজুকবাসী হবে। আবার ব্যস্ত হই কমনে? নবী আপনি নবীউল আম্বিয়া, আপনার লাগি বানাই আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, গো হাজেরো না জের গো আপনি, আপনি সশরীরে জিন্দা, ঠিক কিনা বলেন না? গো হাজেরো না জের গো আপনি, আপনি সশরীরে জিন্দা, গো জান্নাতের মালিক আপনি গো নবী, গো জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, নবী আপনি নবীউল আম্বিয়া, ঠিক নি কোন না? আর জোরে কোন না, ঠিক না বেটি? বেহেশতের মালিক কে? নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাপ হইয়া আপনার সন্তানকে যদি জমিন দান কইরা লেখা দিলান, কি কোনো এই জমিন আর আপনার বাপে নিতে পারবো? আপনি খারিজ করে লিখতেন না? তো আমার আল্লাহ তো দয়াল নবীজির প্রিয় আশেক, ঠিক কিনা বলেন না কেন? আমার আল্লাহ কার আশেক? দয়াল নবীজির আশেক। তো আশেক হইয়া মাসুকরে জান্নাত লিখকে দিলাইছে, দান করে দিলাইছে, তামাম দুনিয়া দান করে দিলাইছে, নাজ নেয়ামত দান করে দিলাইছে, শুধু দুজুকটা আল্লাহর কাছে রাখছে। এখন কোন আল্লাহ কি নিব? দুজুক নিব? দুজুক ছাড়া অন্য কিছু আছে? তো যা দান করে দিছে মালিক বানাইছে কারে? নবী মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সঙ্গে যদি গুস্তাকি করেন, বিয়াদবি করেন, ওই 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 নবীর জান্নাতে কি আপনার আমার যাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব না। ভাইরা আমার খুব মনোযোগ। নবীজির প্রতি সাহাবায়ে কেরামের কেমন আকীদা ছিল, সাহাবীদের কেমন আকীদা ছিল? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন পরিষ্কারভাবে, হাদিস শরীফে আসছে, কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা। আন-নি'মাতুল কুবরা এই কিতাবটা হাফেজ ইবনু হাজার হায়তামি রহমাতুল্লাহ আলাই তিনি লিখছেন এই কিতাবটা। এই কিতাবটাতে একটা বিষয় সুন্দরভাবে উল্লেখ আছে। নবীজি জিজ্ঞেস করছে, হে সিদ্দিক আকবর, আপনি বলুন আপনি কার বান্দা? আপনারে যদি আমি জিজ্ঞেস করি আপনি কার বান্দা বলবেন? কথা কন না রে, আটু জোরে কন না গিলিগা। কার বান্দা বলবে? আল্লাহর বান্দা। খুব মনোযোগ। এবার সিদ্দিক আকবর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা, ওগো আমার দয়াল নবীজি, ওগো আমার দয়াল রাসূল, আমি হলাম আপনার বান্দা। এখন সিদ্দিক আকবরকে আপনি কি ফতোয়া দিবেন? কথা কয় না। সিদ্দিক আকবরের ফতোয়া দিলে ইমান থাকবো নি? আরে কথা কন না গেলি গা। সিদ্দিক আকবরকে ফতোয়া দিলে ইমান থাকবো? কিতাবটার নামও তো বলে দিলাম, আন-নি'মাতুল কুবরা। হাফেজ ইবনু হাজার হায়সামি রহমাতুল্লাহ আলাই, যার সিনার ভিতরে 2.5 লক্ষর উপরে